নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত জানাই। আজকের নলেজ পয়েন্ট হলো সমর্পণ ও অঙ্গীকার। ঠিক যেমন গাড়ির জ্বালানি ফুরিয়ে গেলে আপনাকে বারবার তা ভরতে হয়, ঠিক তেমনি সময়ের সাথে সাথে আপনার সমর্পণ ও অঙ্গীকারও ফুরিয়ে যায় এবং এর জন্য প্রয়োজন নিরন্তর নবায়ন। আপনাকে বারবার নিজেকে উৎসর্গ করতে হবে এবং পুনরায় উৎসর্গ করতে হবে। অনেক সময় মানুষ তাদের সমর্পণকে সহজলভ্য বলে ধরে নেয় এবং তখন মন দাবি করতে বা অভিযোগ করতে শুরু করে। যখন সমর্পণ অসম্পূর্ণ থাকে তখন তা অসন্তোষ ও অভিযোগের জন্ম দেয়। পূর্ণ সমর্পণ বিপুল উৎসাহ, উদ্দীপনা, আস্থা এবং চ্যালেঞ্জ নিয়ে আসে এবং অহংকারের জন্য কোনো স্থান রাখে না। জয় গুরুদেব। সমর্পণ আর অঙ্গীকারের ব্যাপারে গুরুজি কি বলছেন আর একবার দেখে নেওয়া যাক। বলছেন, গাড়ির জ্বালানি ফুরিয়ে গেলে সেটা বারবার ভরতে হয়, ঠিক সেরকম সময়ের সাথে সাথে আপনার অঙ্গীকার এবং সমর্পণও যখন ফুরিয়ে আসে তখন নিরন্তর নবায়ন মানে রিজুভিনেটেড হবার জন্য বলছেন গুরুজি। তো সেইটা আপনাকে হতে হবে। আমাদের একটা কোর্স আছে আর্ট অফ লিভিংয়ের, হলো অ্যান্ড এমটি মেডিটেশন, আর্ট অফ লিভিং অ্যাডভান্স কোর্স, অ্যাডভান্স মেডিটেশন কোর্স। তো যতবার যারা যারা সুদর্শন ক্রিয়া শিখেছেন তাদের সবাইকে অনুরোধ যে যারা অবশ্যই নিয়মিত অ্যাডভান্স কোর্স করবেন, তাহলে এই যে নিরন্তর নবায়ন পুনরায় নিজেকে রিজুভিনেট করার যে সুযোগ, এটা কিন্তু অ্যাডভান্স কোর্স থেকেই পাওয়া যাবে। আর একটা কথা হচ্ছে যে যারা সুদর্শন ক্রিয়া শেখেননি তারাও সুদর্শন ক্রিয়া শিখে নেওয়ার পরে অবশ্যই অ্যাডভান্স কোর্স বারবার করতে থাকবেন। বছরে 2বার বা 3বার অবশ্যই অ্যাডভান্স কোর্স করা উচিত। ব্যাঙ্গালোর আশ্রমেও হয়, আবার আপনি যে এরিয়ায় রয়েছেন সেখানেও আর্ট অফ লিভিং সেন্টারে যোগাযোগ করলে সেখানেও কাছাকাছির মধ্যে আপনি অ্যাডভান্স কোর্স পেয়ে যাবেন। আর আদারওয়াইজ অনলাইন তো আছেই, অনলাইন আপনি করতে পারেন অ্যাডভান্স কোর্স। artofliving.org-তে আপনি সার্চ করবেন, অনলাইন অ্যাডভান্স কোর্স ওখানে পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে প্রয়োজন, যে সমর্পণ এবং অঙ্গীকার যখন আমাদের মনে হয় যে কমে আসছে, আমাদের নিজেদের সেই কনফিডেন্সের লেভেলটাও যখন মনে হয় কমে আসছে, অবশ্যই হলো অ্যান্ড এমটি মেডিটেশন করে এই যে নিরন্তর নবায়ন বারবার করে নিজেকে রিজুভিনেট করার জন্য বলছেন গুরুজি। আর আপনাকে বারবার উৎসর্গ করতে হবে, পুনরায় উৎসর্গ করতে হবে। অনেক সময় মানুষ তাদের সমর্পণকে সহজলভ্য বলে ধরে নেয়, তখন মন দাবি করতে বা অভিযোগ করতে শুরু করে। যখন সমর্পণ অসম্পূর্ণ থাকে তখন তা অসন্তোষ এবং অভিযোগের জন্ম দেয়। ভীষণ ইম্পর্টেন্ট কথা। যখন সমর্পণ অসম্পূর্ণ থাকে তখন মন অসন্তোষ এবং অভিযোগের জন্ম দেয়। পূর্ণ সমর্পণ বিপুল উৎসাহ এবং উদ্দীপনা, আস্থা এবং চ্যালেঞ্জ নিয়ে আসে। সত্যি সত্যি আমরা কখন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারি? যখন আমরা বিপুল উৎসাহী থাকি, আমাদের উদ্দীপনা থাকে ভেতরে, নিজের প্রতি আস্থা থাকে, নিজের ভগবানের প্রতি আস্থা থাকে, পজিটিভিটিতে ভরে থাকি আমরা, তখনই কিন্তু আমরা চ্যালেঞ্জও নিতে পারি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিতে পারি। অহংকারের জন্য কোনো স্থান রাখে না, অহংকারের জন্য কোনো স্থানই রাখে না। জয় গুরুদেব। এই ছিল আজকের নলেজ পয়েন্ট। আশা করছি সবার ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে। নলেজ পয়েন্ট তো সব অনেক সময় আমাদের মেসেজেও আসে, আর অনেক সময় আমরা সেটা করবার সময় পাই, অনেক সময় করবার সময় পাই না।
তো সেই জন্যে ইউটিউবে কয়েক মিনিটের একটু যদি আলোচনা সবাই আমরা শুনে নিতে পারি, আমার মনে হয় এটা সবারই বেশ ভালো লাগবে। আবারও অনুরোধ করব, যদি খুব ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে রিকোয়েস্ট করবেন, শেয়ার করবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং সবারই কাছে স্প্রেড করে দেবেন এই মেসেজটা। ওকে, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।